যারা সঠিক নিয়মে টেনে পড়া জানেন না, কোথায় কিভাবে টেনে পড়তে হয় এটি বোঝেন না, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য। এখানে 10টি নিয়ম বলবো, যেই 10টি নিয়মকে আমি 3 ভাগে ভাগ করেছি। কিছু নিয়মকে আপনি এক আলিফ করে টেনে পড়বেন এবং কিছু নিয়মকে 3 আলিফ করে আর কিছু নিয়মকে 4 আলিফ করে টেনে পড়তে হবে। এই ভিডিওতে সম্পূর্ণ স্পষ্ট করে বলবো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটু মনোযোগ দিন, আপনি সবগুলো নিয়ম বুঝতে পারবেন উদাহরণ সহকারে। এখানে প্রথম নিয়ম, এক আলিফ করে টেনে পড়তে হয় মদের হরকতের পরিচয়। বাংলাতেও লেখা রয়েছে, দেখে মুখস্থ করবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। খারা জবর দেখবেন, এখানে খারা জবর রয়েছে, খারাজের এখানে দেখতে পাচ্ছেন খারাজের রয়েছে এবং উল্টো পেশ রয়েছে। এই উল্টো পেশকে, খারা জবর খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে। কায়দার নামটি জানা জরুরি না, এই নিয়মগুলোকে এক আলিফ টানা জরুরি। মদের হরকত এক আলিফ টানিয়ে পড়িতে হয়, এই নিয়মগুলো এক আলিফ টেনে পড়তে হয়। যদি কোথাও দেখেন খারা জবর খারাজের উল্টো পেশ আসছে, সেখানে অবশ্যই আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন, এটাই নিয়ম। যেমন দা, জি, জু, স, সি, সু, এভাবে। এরই আরেকটি শাখা, প্রথম নাম্বার নিয়ম, দুটি শাখা, দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি মদের হরকত আর এই দ্বিতীয়টি হচ্ছে মদের হরফ। তো মদের হরফ এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আলিফ, অ, ইয়া, এই তিনটি মদের হরফ। এই তিনটি মদের হরফ যদি এই সিস্টেমে ব্যবহার হয় যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া এবং পেশের পরে জজমালা ওয়াও, তাহলে অবশ্যই আপনি এক আলিফ করে টেনে পড়বেন। জবরের পরে দেখতে পাচ্ছেন খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ বা আলিফ জবর বা, এভাবে টেনে পড়বেন। জেরের পরে জজমালা ইয়া, যেখানেই দেখুন না কেন এক আলিফ করে টেনে পড়বেন। বা এজেরে বি, বাও পেশে বু, যেখানেই দেখেন না কেন এক আলিফ করে টেনে পড়বেন, বাও পেশ বু। তাহলে আমরা একটি নিয়ম শিখতে পারলাম, মদের হরকত আর মদের হরফ। এরপরে আমরা মদ্দে লিনের নিয়ম শিখব। এখানে দেখতে পাচ্ছেন ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন ইয়া, এবং ওয়াও এবং ইয়া হচ্ছে লিনের হরফ। আর এই লিনের হরফ যদি, এই লিনের হরফের বামের হরফে যদি আপনি ওয়াকফ করেন, এই লিনের হরফের বামের হরফে যদি আপনি থেমে যান, তাহলে আপনার এক আলিফ টেনে থামতে হবে। যেমন খৌফিন, আমি বানান করেছি, থামি নাই, এখন আমি থামব। খৌফ, কুরাইশিন, আমি পূর্ণ শব্দটি বলেছি, আমি ওয়াকফ করলে এখানে এক আলিফ টেনে পড়ব। কুরাইশ, আইনাইন, শাফাতাইন। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। নিয়মটি হচ্ছে লিনের হরফ ওয়াও, এখানে লিনের হরফ ইয়া, ওয়াও এবং ইয়া লিনের হরফ। এই লিনের হরফের বামের হরফে যদি আপনি থামি, তাহলে এক আলিফ টেনে থামতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 আলিফ করে টেনে টেনে পড়ার দুটি নিয়ম রয়েছে, পুরো কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মনোযোগ সহকারে দেখবেন, বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াউলটা পেশ ভু, এটি হচ্ছে মদের হরকত। আমি মদের হরকতের পরিচয়টা আগে বলে নিচ্ছি এই নিয়মটি বোঝার জন্য। মদের হরফ হচ্ছে, মদের হরকত হচ্ছে খারাজ জবর খারাজের উল্টো পেশ, এটি হচ্ছে মদের হরকত। ভালো করে বুঝবেন, এই নামটি নিব যখন আমি নিয়ম পরিচয়টি বলবো। এবং মদের হরফ, জবরের বাম পাশে আলিফ থাকাটা, জেরের পরে জজমালা ইয়া থাকাটা এবং পেশের পরে জজমালা ওয়াও থাকাটা মদের হরফ। তাহলে এখানে ওয়াওটি মদের হরকত, এখানে দালিয়া জেরে দি মদের হরফ। তাহলে এখন নিয়ম বুঝতে পারবেন। মদের হরফ, মদের হরকত আর মদের হরফের বামের হরফে, মদের হরকত আর মদের হরফের বামের হরফে থামলে, ওয়াকফ করলে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। লা ইয়াস্তাভুনা, এখন কিন্তু আমি ওয়াকফ করিনি, এখন আমি ওয়াকফ করব। লা ইয়াস্তাভুন, খালিদিন। এই যে মদের হরকত এবং মদের হরফের উপরে যে টেনে পড়ছি এবং বামে যে ওয়াকফ করছি, বামের হরফে যে থামছি, এখানে 3 আলিফ টেনে থামছি। লা ইয়াস্তাভুন, খালিদিন। আশা করি এই নিয়মটিও বুঝতে পেরেছেন। 3 আলিফ টেনে পড়ার আরেকটি নিয়ম খুবই সহজ। এখানে দেখবেন উপরে মোটা চেকোন চিহ্ন রয়েছে, ঢেউ চিহ্ন রয়েছে। এই ঢেউ চিহ্ন যার উপরই দেখবেন তাকেই 3 আলিফ টেনে পড়বেন। এটি সহজ শর্টকাট বললাম।
এই নিয়মটি যদি গভীরভাবে বুঝতে চান তাহলে বাংলাটি রয়েছে মোদের হরকত বা মোদের হরফের উপরে চেকন চিহ্ন বা ভিন্ন শব্দে লম্বা হামজা আসিলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়ে পড়িত হয়। হ্যাঁ, এখানে মোদের হরকতের উপরে রয়েছে চেকন চিহ্নটা এবং বামে দেখতে পাচ্ছেন লম্বা হামজা রয়েছে। এই জন্যই বলছে যে এই মোদের হরকতকে তিন আলিফ টেনে পড়তে হবে। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। যেমন এখানে রয়েছে উপরে চেকন চিহ্ন বামে লম্বা হামজা, তাই এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। এখানেও দেখতে পাচ্ছেন যে চেকন চিহ্ন রয়েছে, বামে লম্বা হামজা রয়েছে। এই সিস্টেমে যেখানেই থাকবে সেখানেই আপনি তিন আলিফ করে টেনে পড়বেন। আশা করি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এরপরে চার আলিফ টেনে পড়ার 5টি নিয়ম রয়েছে, খুব সহজ করে বলবো। দেখুন এখানে উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ, এই যার উপরে মোটা চিহ্ন থাকবে এই 5টি নিয়ম আমি এক কথায় বলবো। সেটি হচ্ছে যেই হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন সেই হরফকেই আপনি চার আলিফ টেনে পড়বেন। এবং নিয়মটি যদি গভীরভাবে বুঝতে চান যে মোদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে চার আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন দতলাম জবর দল, টেনে তারপরে দদ লামকে ধরবেন, দল লাম আলিফ দুই জবর লান, দলান। এরপরে দাবাতিন, তাহলে উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ, এটাই তার পরিচয়। এবং এই স্থানে যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকে চার আলিফ টেনে পড়বেন। এরপরে আরেকটি নিয়ম, টেনে পড়ার চার আলিফ টেনে পড়ার 5টি নিয়ম। তার দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে মদ্দে লাজিম কালমি মোকাফফাফ। এই পরিচয়টা খুবই সহজ। আর এক কথায় যদি নিয়মটা বলতে চান যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকেই টানবেন, এটাও ঠিক রয়েছে। এবং গভীরভাবে যদি বুঝতে চান যেই এখানে হরফের উপরে মোদের হরকত অথবা মোদের হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে জজম হইলে চার আলিফ টেনে পড়তে হবে। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। এরপরে চার আলিফ টেনে পড়ার আরেকটি নিয়ম রয়েছে, ভালো করে বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন এই শব্দের দিকে একটু লক্ষ্য করুন। এখানে চার আলিফ করে টেনে পড়তে হবে প্রতিটি হরফকে। এই শব্দগুলো, এই হরফগুলো বানান করা যায় না। এই হরফগুলোর নাম ধরে ধরে চার আলিফ করে টেনে টেনে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, এইটি তার বৈশিষ্ট্য। মোট কথা হচ্ছে যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকেই চার আলিফ টানবেন। হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদীদ, এটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়। এরপরে দ্বিতীয় আরেকটি নিয়ম, হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম বা তাসদীদ না হইলে, বামে জজম বা তাসদীদ না হইলে চার আলিফ টেনে পড়তে হয়। মোট কথা হচ্ছে যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকেই আমরা চার আলিফ করে টেনে পড়ব। এরপরে চার আলিফ করে টেনে পড়ার 5 নাম্বার নিয়মটি হচ্ছে, দেখুন মোদের হরকত বা মোদের হরফের উপরে মোটা চিহ্ন রয়েছে এবং বামে গোল হামজা থাকবে, এটাই তার পরিচয়। এবং শর্টকাটে যদি বলতে চাই যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকে আমরা চার আলিফ করে টেনে পড়ব। যেমন জা আ। এই ছিল মোট 10 প্রকার। অবশ্যই এগুলো বুঝে প্রয়োগ করবেন, সই শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।